মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন, 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। আপনার গ্রেপ্তার হওয়ার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। সাম্প্রতিক একটি ভার্চুয়াল টক শোতে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসকে নিয়ে চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আলোচকরা। জ্যাকব মিল্টনের সঞ্চালনায় উই আর দ্য পিপল নামক ওই অনুষ্ঠানে দাবি করা হয়, ভারতে গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম ম্যাজিস্ট্রেটের কাছে মির্জা আব্বাসের বিষয়ে গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন। আলোচনাকালে সঞ্চালক জ্যাকব মিল্টনের এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান জানান, ফয়সাল করিম ভারতের ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছেন যে হাদিকে হত্যার জন্য মির্জা আব্বাস তাকে 50 লাখ টাকা দেওয়ার চুক্তি করেছিলেন এবং এর মধ্যে 10 লাখ টাকা তাৎক্ষণিকভাবে নগদ বা ক্যাশ প্রদান করা হয়েছিল। হাসিনুর রহমান আরও দাবি করেন, এটি কেবল প্রাথমিক তথ্য, সামনে এই বিষয়ে আরও অনেক বিস্তারিত ও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। তিনি ইঙ্গিত দেন যে এর সাথে ব্ল্যাকমেইলিংয়ের মতো বিষয় জড়িত থাকতে পারে এবং শীঘ্রই গোয়েন্দা বাহিনী এ নিয়ে কাজ শুরু করবে। টকশোর সবচেয়ে আলোচিত দিকটি ছিল মির্জা আব্বাসের আকস্মিক অসুস্থতার পেছনের কারণ নিয়ে। জ্যাকব মিল্টন প্রশ্ন করেন, মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হওয়ার কারণ কি ফয়সাল করিমের গ্রেপ্তার হওয়া? এর জবাবে হাসিনুর রহমান ও আরেক প্যানেলিস্ট নিরুনীরা দৃঢ়তার সাথে সম্মতি জানান। তারা দাবি করেন, ভারতে ফয়সাল করিম গ্রেপ্তার হওয়ার ঠিক পরপরই মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। ফয়সাল করিমের এই জবানবন্দি ও গ্রেপ্তারের কারণেই তিনি মানসিক চাপে অসুস্থ হয়েছেন বলে আলোচকরা অভিমত ব্যক্ত করেন। এই ভার্চুয়াল আলোচনায় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফয়সাল আজিজ। আলোচনার এই দিকগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।